আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার বড় মেয়ের বার্থডে, সাথে আমার মেজো বোনেরও বার্থডে। দুই খালা বোনজির একসাথে বার্থডে। তো আমার বোনকে বলছিলাম আসার জন্য আমাদের বাসায়। সবাই একসাথে একটা কেক কিনে সবাই একসাথে কেক খেতাম। কিন্তু ওর শরীরটা একটু অসুস্থ, যার জন্য আসেনি। তাই কি আর করব, মেয়ের জন্য কেক কিনে নিয়ে যাচ্ছি। এই যে এখানে কেক নিয়েছি আর 3টা মাথার ক্যাপ নিয়েছি। আর এই যে কেক, মার বাসায় এসেছি কেক কাটার জন্য, কারণ আমার আম্মু একটু অসুস্থ, তাই আমার বাসায় আজকে যাইনি, মার বাসায় চলে আসছি। আর মুস্কানের বাবা যেহেতু তার ডিউটিতে আসতে অনেক রাত হবে, তাই ভাবলাম যে এখানে এসে সবাই মিলে কেক কেটে মজা করি। তো চলে আসছি এই বাসায়, কিছুই আয়োজন করিনি, শুধু একটা কেক নিয়েছি। আর বাসায় গিয়ে একটু চাইনিজ রান্না করে দিব বাচ্চাদেরকে। আর এই আমার ছেলে তো আসার পর থেকে, কেক কিনে আসার পর থেকে একদম পাগল হয়ে গেছে কেক কাটার জন্য। আমার আব্বু নাস্তা কিনে আনছে, সেটাও খায়নি, ও কেক খাবে, এর জন্য একদম অস্থির হয়ে গেছে কেক কাটার জন্য। এই যে, আর পিচ্ছিটা দেখেন কি সুন্দর, মাশাল্লাহ, ক্যাপ পরে বসে আছে। আমি ভাবছিলাম যে ও ক্যাপ মাথায় পরবে না, টেনে খুলে ফেলবে বারবার, তার জন্য আমি 3টা ক্যাপ এনেছি মনিকার জন্য আর মুস্তাকিমের জন্য। তো এখন দেখি সুন্দর ক্যাপ পরে বসে আছে। এই তো আমরা সবাই যে যেইভাবে আছি সেইভাবেই বসে গেলাম কেক কাটতে। আর ঈদের পর থেকে একটাও ভিডিও দেইনি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে বাচ্চাদেরকে নিয়ে রান্না বান্না কাজকর্ম করাটা খুবই কষ্ট হয়ে গেছে। তাড়াহুড়া করে কোনো রকম রান্না বান্না করি বাচ্চাদেরকে নিয়ে, তাই অত ভিডিও করার গুরুত্ব দেই না। তাড়াহুড়া করে রান্না করে নিচে এসে বসে থাকি, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না, তাই আর ভিডিও করি না। তো গরমটা একটু কমে গেলে চেষ্টা করব ভিডিও দেওয়ার। প্রচণ্ড গরমের কারণে কিচ্ছু ভালো লাগে না, রান্না করতেও ইচ্ছে করে না, কোনো কাজকর্ম করতেও ইচ্ছে করে না, এবং খেতেও অত একটা ভালো লাগে না। কি রান্না করব, কি খাবো, টেনশনে থাকি প্রতিদিন। সকালবেলা ঘুম থেকে উঠলে কি রান্না করব, কি খেতে ইচ্ছে করে, কিছুই খেতে ইচ্ছে করে না গরমের মধ্যে। তো যে যেখানে আছেন এই গরমে সবাই সবার যত্ন নেবেন। আর এই তো কেক কেটে ফেলছে, বাচ্চাদেরকে একটু খুশি করানোর চেষ্টা, এইটাই। জন্মদিন সেরকমভাবে আমরা কেউ অত একটা পালন করি না, আমরা নিজেরাই একটা কেক এনে বাচ্চাদেরকে খুশি করি। এই ছোটোবেলায় তো ওদের আনন্দটা, বড় হলে তো যে যার মতো লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তো জন্মদিন কি আর জন্মদিন পালন করা যে ভালো না, সেটাও আশা করি বুঝবে। এখন ছোট আছে, একটু খুশি করার চেষ্টা করি কেক এনে, সেরকম বড়োভাবে অনুষ্ঠান করি না, আয়োজন করি না। তো কেক কেটে সবাই যার যার মতে যার যার একে অপরকে খাইয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে ভিডিও করছি। আমার মা একটু বাবুকে খাইয়ে দিল, মাশাল্লাহ দেখছি খেতে পারছে। এখন একটু দাঁত উঠতেছে, নিচে দিয়ে 2টা দাঁত একটু একটু উঠতেছে, মোটামুটি অনেক কিছুই মাশাল্লাহ খেতে পারে এখন। আর আমার মেয়ে যে সবাইকে খাইয়ে দিচ্ছে, আমার আম্মু আবার আব্বুকে একটু খাইয়ে দিল, আর আমি হচ্ছে ভিডিও করতেছি সবার। আর এই যে কেক খেয়ে তো একদম বিড়াল হয়ে গেছে, দেখেন মুখের মধ্যে বিড়ালের মতো একদম খেয়ে কেক টেক দিয়ে ভরিয়ে ফেলছে, বিছানাও নষ্ট করে ফেলছে। তো কেক খেয়ে বাসায় চলে এসেছি, বাসায় এসে রান্না বান্না করছি। আমার মেয়ে একটু চাইনিজ খেতে চেয়েছে, তাই ঘরের মধ্যে যা কিছু আছেই এগুলো দিয়েই মোটামুটি একটু রান্না করার চেষ্টা করছি। এখানে চিকেন ফ্রাই করে আমি চিলি চিকেন রান্না করব, আর টিকিয়া বানিয়ে নিয়েছি, আর হলো একটু ফ্রাইড রাইস রান্না করেছি। এই তো চিলি চিকেন আর চিকেন টিক্কা আর হলো ফ্রাইড রাইস, এগুলো রান্না করে দিয়েছি। তো আমরা